সত্য কখনো মিথ্যা হয় না, ন্যায় কখনো অন্যায়ে পরিণত হয় না, পরিশ্রমও কখনো বিফলে যায় না। কলকাতার ফুটপাতে থেকে পড়াশোনা করে মাধ্যমিকে ভালো ফল করে সেই নজির গড়লেন দক্ষিণ কলকাতার প্রিয়াঙ্কা ও সোনিয়া। আমি সাউদার্ন এভিনিউ রাস্তাতে থাকি। রাস্তায় থাকতাম, তখন পড়াশোনা করতাম না। একদিন রেমা ম্যাম আসে, আমরা বলেছি আসবো না, আমরা পড়াশোনা শিখবো না। ম্যাম প্রথমে আসতো, আমাদের জন্য খাবার জিনিসপত্র আনতো। অনেক কষ্ট, এক এক সময় খেতে পারতাম না, বৃষ্টির সময় খুব অসুবিধা হতো, সারা রাত জেগে বসে থাকতে হতো। তারপরে ম্যাম পড়াশোনার দিক থেকে আমাদের প্রথম অঙ্ক শেখাতো। বলতো যে এগুলো কর, এগুলো কর, পড়াশোনা কর। তারপর আমার জন্য হাতে, নিজের হাতে বক্সিট বানিয়ে আনতো, অ খ খ এরম দেয়, তা আমরা করতাম, অনেক উৎসাহ পেলাম। এই দেখে ম্যাম তখন বলেছিল আমাদের একটা স্কুলে ভর্তি করবে। তখন যখন আর মা বাবাদেরকে বলেছিল, মা বাবারা একদম মানে একদম বলছে না, কোনো স্কুলে পড়তে হবে না, এদেরকে আমরা কাজ করাবো। একটা দরিদ্র পরিবারে 5 টাকা 10 টাকা উপার্জনও অনেক বড় ব্যাপার, সেটাই তারা চাইতেন। তো আমি তখন ওদের মাদের বলি যে যে টাকাটা ওরা ওখান থেকে পাচ্ছে আমি দিচ্ছি, আমাকে বাচ্চা দাও। এইরকম ভাবে আর কি কাজটা শুরু হলো। তারপরে বিভিন্ন ওঠাপড়া। আমরা তো একদম রাস্তার মধ্যে মাদুর পেতে বসে বছরের পর বছর পড়াশোনা হয়েছে, তাতেও অনেক বিরোধিতা এসছে। আমি একেবারেই ঠিক করিনি যে এটা একটা সংস্থার মতো করে করব। তারপরে কিছু যখন বিরোধিতা আসতে শুরু করে, তখন লোকাল কাউন্সিলর ম্যাম তার খুব সহায়তা পাই। উনি আমাকে বলেন যে তুমি যদি এটা রেজিস্টার না করো, আমরা কিন্তু চাইলেও কোনো হেল্প করতে পারবো, কোনো অঘটন ঘটে গেলে আমরা পারবো না হেল্প করতে। তখন আমি রেজিস্টার্ড করাই অর্গানাইজেশন। এবং তারপর আস্তে আস্তে বাচ্চার সংখ্যা বাড়তে থাকলো, অনেক 3 জন থেকে 30 হয়ে গেল। তখন আমি দেখলাম যে না, এবার তো একটা মাথার উপর ছাদ দরকার। তখন অনেক অসুবিধার সম্মুখীন হয়েও আমরা এখন এই জায়গাটাকে ভাড়া নিয়েছি। এবং এখানে আসার পর থেকে ওদের পড়াশোনার উৎসাহটাও তো আরো বেড়ে গেছে। তখন শেখাতে শেখাতে ম্যাম আমাদেরকে স্কুলে ভর্তি করেছে, তারপর থেকে আমরা পড়াশোনা স্টার্ট করলাম। অনেক ভালো লাগছে, কোনোদিন ভাবতেই পাইনি যে পাস করবো মাধ্যমিক। মানে ওনার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আর্টস নিয়ে পড়াশোনা, আর্টস নিয়ে ড্রয়িং আর্টিস্ট। মানে আমার ড্রয়িং করতে খুবই ভালো লাগে, আর্টিস্ট হতে চাই আমি। আমি আর্টস নিয়ে পড়ছি, আগামী দিনে আমিও চাইবো ম্যামের মতো হওয়ার চেষ্টা করব। আমাকে যেভাবে ম্যাম পেয়ে এত সাহায্য করেছে, আমিও চাইবো আমি ম্যামের কাছে পড়াশোনা করে এই যে এত শিক্ষা অর্জন করছে, সেগুলোকে আমি আরো বাচ্চাদেরকে দিতে পারবো।